তো আমি এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে হেমায়তপুর রাস্তা পারাপারে একটা ওভারব্রিজ। দেখতে পাচ্ছেন লাইটিং এ কি সুন্দর ঝিলঝিল করতেছে। হেমায়তপুরের সবচাইতে লাইটিং যুক্ত রেস্টুরেন্ট হচ্ছে এটা। দৈনন্দিন জীবনের সকল প্রকার জিনিসপত্র আপনি এই ফুটপাথ গুলিতে পেয়ে যাচ্ছেন। এইগুলিতে রয়েছে ফল ব্যবসায়ীদের দোকান। তবে সবচাইতে মজার কথা হচ্ছে 250 টাকা আপনি শু জুতা পেয়ে যাচ্ছেন। আর এইগুলিতে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের জামা কাপড়। হেমায়তপুরের ফুটপাতে আসলে মিলে যাবে 200 টাকা রোলেক্স ঘড়ি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস এন্ড ওয়েলকাম টু মাই নট ব্লগ ফেসবুক পেজ লিস্ট অফ টুডে মাই নিউ ভিডিও। তো শরীয়তপুর থেকে সোজা চলে আসছি হেমায়তপুরে। আর এখন বেলা বাজে সন্ধ্যা 7টা। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি হেমায়তপুরে 3টা ওভারব্রিজের ভিতরে। মাঝখানে যে ওভারব্রিজটা রয়েছে সেটার উপরে। এখান দিয়ে যে গাড়ি ঘোড়াগুলো যাতায়াত করতেছে, তো বাম পাশ দিয়ে যে গাড়িগুলি যাচ্ছে সেগুলি যাচ্ছে ঢাকা, আর ডান পাশ দিয়ে যে গাড়িগুলি আসতেছে সেগুলি ঢাকা থেকে সেরে এসেছে, এখন যাবে সাভার নবীনগরের উদ্দেশ্যে। আর আমি সদরঘাট থেকে সোজা চলে আসছি এক বাসে হেমায়তপুরে। সদরঘাট ভিক্টোরিয়া পার্কের একটু সামনের দিক থেকে মৌমিতা বাস ছাড়া হয় সাভার নবীনগর হেমায়তপুর গাবতলীর উদ্দেশ্যে। তো এমনিতে আমার কাছে হেমায়তপুর শহরটা অনেক ভালো লাগে, কেননা হেমায়তপুর শহরটায় সদরঘাট গুলিস্তানের তুলনায় ততটা সিন্ডিকেট নাই। তো আপনি চাইলে হেমায়তপুর শহরটা ঘুরে পেয়ে স্বাধীনভাবে দেখতে পারবেন। আর গুলিস্তান সদরঘাটের দিকে কিন্তু সেরকমটা আপনি কখনোই পারবেন না। তো আপনি যদি ওইখানে একটু নতুন হন আর আপনার চলাফেরা দেখে চিন্তাকারীরা বুঝে নেবে আপনি নতুন, তাই আপনার সাথে থাকা জিনিসপত্র চিন্তায় হওয়ার প্রভাব অনেকটাই বেশি ওইখানে। তো হেমায়তপুরে কিন্তু সেরকম সিন্ডিকেটের ব্যাপারটা একদমই কম, তাই আমি এই ব্যাপারে হেমায়তপুর শহরকে প্লাস পয়েন্টই দেবো। তো আমি এখন যেখানটায় রয়েছি এটা হচ্ছে হেমায়তপুরের ফুটপাতের জামা কাপড়ের দোকান। আর এইগুলিতে আপনি পেয়ে যাচ্ছেন 100 টাকার ভিতরে খুব সুন্দর সুন্দর গেঞ্জি, 200 টাকায় দারুণ দারুণ শার্ট, বাচ্চা মেয়েদের জন্য খুবই কম দামে পোশাক আশাক। আর তার চাইতে বড় কথা হচ্ছে এখানে দেখলাম যে ডেকে ডেকে 200 টাকা করে সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করা হচ্ছে। তো গুলিস্তানে কিন্তু আপনি যেরকম ফুটপাতে কম দামে পোশাক আশাক পাচ্ছেন, তো মোটামুটি সেরকম ভাবেও কিন্তু হেমায়তপুর শহরে আপনি কম দামে পোশাক আশাক এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে থাকবেন। তবে হেমায়তপুর শহরটা কিন্তু একেবারে ছোটও নয়। তো হেমায়তপুর মেইন শহরটাও যদি আপনি ঘুরে দেখতে চান তাহলে 1 ঘন্টা সময়েরও বেশি লেগে যাবে আপনার ঘুরতে। আর আমার কাছে সবচাইতে ভালো লাগে হেমায়তপুরের মাঝখানে যে ব্রিজটা রয়েছে সেটার উপরে দাঁড়িয়ে থাকতে। আর সন্ধ্যার দিকে মাঝখানে ওভার ব্রিজটার উপরে দাঁড়ালে আপনি পুরো হেমায়তপুরে ফুটপাতের বিভিন্ন দোকানের লাইটিং এর দৃশ্যগুলি আপনি দেখতে পাবেন। তো আপনি কখনো সন্ধ্যাবেলায় হেমায়তপুর আসলে মাঝখানের ওভার ব্রিজটা নিচে দেখতে পাবেন যে কফির দোকান রয়েছে। আর সেইখান থেকে 1 কাপ কফি নিয়ে আপনি সোজা উঠে পড়বেন হেমায়তপুরের এই যে এই ওভার ব্রিজটার উপরে। তো তারপরে আপনি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবেন হেমায়তপুরের সেই রাত্রির দৃশ্য। তো গাইস, হেমায়তপুর শহরে না আসে থাকলে একদিন চলে আসেন হেমায়তপুর শহরে। তো ঘুরে যান এসে সাভার নবীনগর হেমায়তপুর এবং গাবতলী শহর। তো চলুন তারপরে এখন আমরা ওভার ব্রিজ দিয়ে ওপারে চলে যাই। তো এখন আমি চলে আসছি ব্রিজের অপর পাশে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো এই পাশে থাকা ফুটপাতের বিভিন্ন দোকানগুলি ঘুরে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেল, গড়ি এবং বিভিন্ন ধরনের চশমার দোকান রয়েছে। তো সবচাইতে মজার কথা হচ্ছে এখানে আপনি কিন্তু ফুটপাতে 200 টাকায় রোলেক্স ঘড়ি পেয়ে যাচ্ছেন। তো এর কারণ হচ্ছে এখানে ঘড়িগুলি হচ্ছে ওয়ান টাইম, যাকে বলতে পারেন শাটার গ্যারান্টি। তো ফুটপাতে সাধারণত বেশি অংশ কপি পণ্যগুলি বিক্রি করা হয়, তবে পণ্যগুলো দেখতে কিন্তু হুবহুব অরিজিনাল পণ্যের মতোই দেখতে দেখা যায়। তাছাড়া শোরুমে যে সকল পণ্য বিক্রি হয় তাও কিন্তু ফুটপাতে বিক্রি হয়ে থাকে। আর ফুটপাতে এত কম দামে পণ্যগুলি কিনতে পাওয়া যাওয়াতে আমরা সেগুলিকে নরমাল ভাবে কিংবা ভিন্ন দৃষ্টিতে দেখে থাকি। আসলে ফুটপাতের ব্যাপারটা হচ্ছে কম লাভ বেশি বিক্রি। তো ফুটপাতে যারা ব্যবসা করে থাকেন তারা একেবারে কম লাভে পণ্যগুলি বিক্রি করে থাকেন। আর ঠিক এজন্যই ফুটপাত গুলিতে সব সময় ভিড় বেশি থেকে থাকে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফলের দোকানগুলি রয়েছে, তার ভিতরে তরমুজ, কলা, বেল, ড্রাগন ফল আরো ইত্যাদি ফল রয়েছে। তো হেমায়তপুরে আপনি এখানে আসলে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ফলগুলি। তবে এখান থেকে ফলগুলি নিতে পারবেন একেবারে কম দামে। তো দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে। এখানকার সকলেই এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তবে এই ব্যস্ততার ভিড় বিকেল 4টা থেকে রাত্র 10টা পর্যন্ত একটু বেশি থাকে, কেননা এখানে যেই মহিলা এবং পুরুষ মানুষগুলি দেখতে পাচ্ছেন তাদের ভিতরে প্রায় শতকরা 90% লোকেরাই কর্মজীবনে নিয়োজিত আছেন। সুতরাং সাভার শহরটাকেই বলা হয় শিল্প এলাকা। আর সাভার থানার এই হেমায়তপুর শহরে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্য এবং পোশাক শিল্পর গার্মেন্টস ফ্যাক্টরিগুলি। আর এই ফ্যাক্টরিগুলির ভিতরে কাজ করে যাচ্ছেন হাজার হাজার মহিলা এবং পুরুষ শ্রমিকরা। অতএব হেমায়তপুর শহরের এই ফুটপাতগুলিতে রাতের বেলা ভিড় পড়ার একমাত্র কারণ হচ্ছে এই শিল্প কারখানাগুলি। বিভিন্ন কারখানাতে এখানকার মানুষরা সারাদিন পেশায় নিয়োজিত থাকেন এবং বিকেল 4টা থেকে রাত্র 9টার ভিতরে এই কারখানাগুলি ছুটি হয়ে থাকে। আর সেজন্য এখানকার মানুষরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হেমায়তপুরে ভিড় জমান। তো ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একটি পোশাক শিল্প কারখানা। আর এইরকম গার্মেন্টস ফ্যাক্টরিগুলি সাভার শহরে রয়েছে শত শত। তবে চলুন তাহলে একটু সামনের দিকে ঘুরে দেখা যাক। তো এখন আমি যে গলিটায় রয়েছি এখানে আপনি হাঁস, মুরগি এবং বিভিন্ন ধরনের কবুতর পেয়ে থাকবেন। এখানে কক এবং পোল্ট্রি মোরগগুলি বেশিরভাগ দেখা যাচ্ছে। তাছাড়া এমনি তো দেশের শহর অঞ্চলগুলির ভিতরে কক এবং পোল্ট্রি মোরগের চাহিদাটা একটু অন্যরকম হয়ে থাকে। আর শহরে পোল্ট্রি মোরগের চাহিদাটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে সাধারণত শহরের এই সমস্ত লোকেরা কর্ম নিয়ে একটু বেশি ব্যস্ত থেকে থাকেন। আর এই কারণে তাদের হাতে খুব কম সময় থেকে থাকে। আর সবচেয়ে কম সময় এবং কম খরচের ভিতরে পোল্ট্রি মোরগটা খাওয়ার জন্য প্রস্তুত করা যায়। আর এই জন্যই তারা মাছের তুলনায় পোল্ট্রি মোরগটা একটু বেশি কিনে থাকেন। আর এমনিতেও আমি মাছের ভিতরে কাটা থাকার কারণে মাছটাকে একটু কম পছন্দ করে থাকি। যদি এমনিতে আমি একজন গ্রামের ছেলে, তাই মাছ খাওয়াটা আমার জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমি এখন যেখানটায় রয়েছি এখানে আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের খুবই কম দামি শুজ। তো অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে এখানে আপনি 300 টাকায় শু জুতা পেয়ে যাচ্ছেন। একবার ভেবে দেখুন এটা কি ভাবা যায়? 300 টাকায় শু জুতা। যাই হোক, ব্যাপারটা একেবারে মন্দ নয়। 300 টাকায় শু জুতা পাওয়া যাচ্ছে, তাও আবার হেমায়তপুর শহরে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছেলেদের
মেয়েদের পোশাক আশাক বিক্রি করা হচ্ছে। তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন একেবারেই কম দামে প্যান্ট শার্ট গুলি। তো এখানকার যে ব্যাপারটা সবচাইতে আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে 200 টাকায় রোলেক্স ঘড়ি। তো চলুন তাহলে একটু সামনের দিকে যাওয়া যাক। তো এখানে যখন আমি ডিভাইসটা হাতে নিয়ে ভিডিও করতেছিলাম, সবাই আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। তখন আমার মনে হচ্ছিল যে আমি ভিডিও করতেছি না, আমি হাতে একটি পিস্তল নিয়ে ঘুরতেছি, আর এই কারণে তারা আমার দিকে তাকিয়ে রয়েছে। আসলে এরকম হুটহাট ভিডিও করাটা মানুষ একটু অন্য চোখেই দেখে। যাই হোক, আমি এখানে যে ভিডিও করতেছি এটা যদি গুলিস্তান হতো, একবার ভেবে দেখুন কি হতো। নিশ্চিত আমার উপরে ছিনতাইকারী আক্রমণ করতো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সুপার শপ, আর এইখানে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের জুতা স্যান্ডেল গুলি। তো হেমায়তপুর আপনি আসলে পেয়ে যাচ্ছেন আপনার শপিং এর যাবতীয় জিনিসপত্র একেবারে কম দামে। তবে এবার চলুন তাহলে হেমায়তপুরে একটি রেস্টুরেন্টে ঘুরে আসি। তবে হেমায়তপুরে আমার দেখা রেস্টুরেন্ট গুলির ভিতরে ফাউন্টেন রেস্টুরেন্টটাই আমার কাছে সবচাইতে ভালো লেগেছে। আর ফাউন্টেন রেস্টুরেন্টের লাইটিং আপনাকে রাত্রিবেলা মুগ্ধ করে দিবে। একবার দেখতে পাচ্ছেন উপরের লাইটিংটা কতটা সুন্দর লাগছে দেখতে। তবে চলুন তাহলে এবার ফাউন্টেন রেস্টুরেন্টের উপরে ওঠা যায়। আসলে ফাউন্টেন রেস্টুরেন্টের খাবার সম্পর্কে ধারণা না থাকায় আমি সেই বিষয়ে বলতে পারছি না। তবে রেস্টুরেন্টের লাইটিং এবং ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। ফাউন্টেন অর্থ কিন্তু আমরা জেনে থাকি ঝর্ণা, তাই এটাকে বাংলায় বলা যায় ঝর্ণা রেস্টুরেন্ট। আসলে সত্যি বলতে আমার কাছে ফাউন্টেন রেস্টুরেন্টের সম্পূর্ণ ডেকোরেশনটাই খুব সুন্দর লেগেছে। তো আপনি যদি কখনো হেমায়তপুরে আসেন তাহলে আপনার প্রিয় মানুষকে নিয়ে এই ফাউন্টেন রেস্টুরেন্টে একবার হলে ঘুরে যেতে পারেন। আর আপনি চাইলে ফাউন্টেন রেস্টুরেন্ট বুকিং করে যে কোনো অনুষ্ঠান এখানে করতে পারেন। তবে এই রেস্টুরেন্টকে আমি ডেকোরেশনের দিক দিয়ে 10-এর ভিতরে 10-ই দেব। রেস্টুরেন্টের ভিতরে থাকা বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং লাইটিং যেন কাস্টমারকে ডেকে নিয়ে আসে। তবে এই রেস্টুরেন্টের বার্গারটা জোস, আমি এতটুকুই বলতে পারি। ফাউন্টেন রেস্টুরেন্টের পরিবেশ খুবই সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তবে চলুন তাহলে এবার ফাউন্টেনকে বিদায় দিয়ে নিচে নেমে পড়া যায়। ফাউন্টেন রেস্টুরেন্টে এরকম উন্মুক্ত পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। আরো একটি বিষয় হচ্ছে রেস্টুরেন্টে গেটে থাকা দারোয়ান চাচার ব্যবহার খুবই সুন্দর ছিল, আপনাকে এই বিষয়টা আরো মনোমুগ্ধকর করে দেবে। তবে হেমায়তপুরে রেস্টুরেন্ট আরো অনেকগুলি রয়েছে যেগুলি ঘুরে দেখার সময় আমার হাতে এখন নেই। তো হেমায়তপুর আপনি আসলে আপনার নিত্য প্রয়োজনীয় সকল পণ্য এখানে পেয়ে যাচ্ছেন। তো হেমায়তপুরে গার্মেন্টস ফ্যাক্টরি এবং বিভিন্ন ধরনের দোকানপাটগুলির উপরে হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ করছে। কেউ কাজ করে যাচ্ছেন পোশাক শিল্প কারখানার ভিতরে, আবার কেউ সেই পোশাক শিল্প কারখানায় কাজ করা শ্রমিকদের কাছে বিভিন্ন ধরনের জিনিসপাতি বিক্রি করে যাচ্ছেন। তবে বছরের পর বছর ধরে ঠিক এরকম ভাবেই চলে আসতেছে হেমায়তপুর শহর। তো এখন আমি রয়েছি ইউনিক হাসপাতালের সামনে। তো একবার আমার বড় বোন অসুস্থ হয়ে যায় আর এই ইউনিক হাসপাতালের ভিতরে নিয়ে আসছিলাম। তবে এটা প্রাইভেট হাসপাতাল অনুযায়ী একেবারে খারাপ নয়। তো আমি যেখানটা এখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আলমদিনা ওয়াশিং প্যান্ট লিমিটেড। তো এখানে প্রস্তুতকারী প্যান্টকে ওয়াশ করা হয়। তো আলমদিনার ভিতরে বেশি অংশ পুরুষরাই কাজ করে থাকে। তো এখন আমি চলে আসছি পদ্মার মোড়ে। এখান দিয়ে ডান দিকে তেঁতুলজোড়া গিয়েছে আর বাঁ দিকে গিয়েছে যমুনা গার্মেন্টস এর ওই দিক। তো এই হচ্ছে ম্যাপ, আর এখানে খুঁটিনাটি লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন বাগবাড়ির মোড়। আর এই হচ্ছে যমুনা গার্মেন্টস। এখানকার মোটামুটি বিখ্যাত গার্মেন্টস হচ্ছে এই যমুনা গার্মেন্টস। আর এই যমুনা গার্মেন্টসে শত শত লোক বছরের পর বছর ধরে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে যাচ্ছেন। তো আজকের ভিডিও এতটুকু ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য নট ব্লগ ফেসবুক পেজ এবং নট এলিজিবল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।